প্রণমামি হরি প্রেম বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যভক্তয়ে নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা গুরু বৈষ্ণবগণের আনুগত্যে ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে যে পবিত্র স্থানে উপস্থিত, সে জায়গার নাম কি ব্রহ্মাণ্ড ঘাট। যমুনা তীরে অবস্থিত ব্রহ্মাণ্ড ঘাট। সেই ঘাটে উপস্থিত ব্রহ্মাণ্ড ঘাটের মহিমা শ্রীমদ্ ভাগবতের মধ্যে সুন্দরভাবে বর্ণিত আছে। এখান থেকে গোকুল কিন্তু বেশি দূর নয়। স্বয়ং ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল গোকুলে। মা যশোদা দুইটি পুত্র প্রসব করেন। একটি পুত্রের নাম কি স্বয়ং ভগবান কৃষ্ণ, আর একটি কন্যা হয়েছিল, সে কন্যার নাম কি যোগমায়া দেবী। একটি কন্যা একটি ছেলে প্রসব করে মা যশোদা গোকুলের মধ্যে। সেই কৃষ্ণ বলরাম প্রভু আস্তে আস্তে করে বড় হচ্ছে। ওখানে আস্তে আস্তে করে হামাগুড়ি দিচ্ছেন। ও ভাগ্যম ভাগ্য নন্দ গোপ বজ কোসাম। নন্দ মহারাজের কি সৌভাগ্য, জন্মিত্রং পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। যার মিত্রকে স্বয়ং ভগবান কৃষ্ণ, যার মিত্র স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, যার আঙিনার মধ্যে গড়াগড়ি দিয়েছেন, সেই নন্দ মহারাজের কি সৌভাগ্য, সেই মা যশোদার কি সৌভাগ্য, যার আঙিনায় নন্দনন্দন কৃষ্ণ গড়াগড়ি দিয়েছেন। কৃষ্ণ বলরাম প্রভু আস্তে আস্তে করে বড় হয়েছেন, আস্তে আস্তে করে হামাগুড়ি দিচ্ছেন। হাঁটতে হাঁটতে এক সময় যমুনা তীরে উপস্থিত। এই ঘাটের নাম কি ব্রহ্মাণ্ড ঘাট। স্বয়ং ভগবান কৃষ্ণ গোকুলের ঘরে ঘরে গিয়ে, বৃন্দাবনের ঘরে ঘরে মাখন চুরি করে খান। তার নাম হচ্ছে মাখন চোরা। তিনি ইচ্ছা করলে কি মাটি খাবো একটু আমি এখানে। স্বয়ং ভগবান কৃষ্ণ যমুনা তীরে ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেয়েছিলেন। এই ব্রহ্মাণ্ড ঘাটের নাম কিন্তু ব্রহ্মাণ্ড ঘাট আগে ছিল না। পরবর্তীকালে মাটি খাওয়ার ফলে এই জায়গার নাম পরিবর্তন হয়। তখন এই জায়গার নাম কি হয়ে যায়, ব্রহ্মাণ্ড ঘাট। ব্রহ্মাণ্ড ঘাট কেন বলা হয়? স্বয়ং ভগবান কৃষ্ণের ব্রহ্মাণ্ড রূপ তিনি দেখিয়েছেন মা যশোদাকে। কৃষ্ণ যখন মাটি খেয়েছে, রাখাল বালকগণ মা যশোদার কাছে পৌঁছে গেছে। মা ছেলে এমন দুষ্ট, ঘরের মধ্যে মাখন আছে, অনেক কিছু ঘরের মধ্যে রাখা আছে, আর তোমার ছেলে করে কি যমুনা তীরে গিয়ে মাটি খেয়েছে। মায়ের তো সব সময় ভয়, মাটির মধ্যে পোকা থাকেন, মাটির মধ্যে নোংরা থাকেন। যদি মাটি খাওয়া হয়, মাটি থেকে অনেক অনেক প্রকার রোগ হয়, তাহলে আমার ছেলে তো রোগ হয়ে যাবে। মায়ের মনের মধ্যে খুব দুঃখ। সঙ্গে সঙ্গে মায়ের কথা, ছেলেদের কথা বিশ্বাস করলো না মা। বাচ্চাদের কথায় কি বিশ্বাস আছেন? সঙ্গে সঙ্গে বলরাম প্রভু তিনি পৌঁছে গেল। মা, তোমার ছেলে কিন্তু ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেয়েছে। সঙ্গে সঙ্গে মা এসে গেলেন গোপালকে নিয়ে যাওয়ার জন্য। বাবা, আমার বাড়িতে কিসের অভাব আছে? আমি গোয়ালা স্ত্রী, নন্দ মহারাজ গোয়ালা। নন্দ মহারাজের তিনি মা যশোদা, তিনি গোয়ালিনী। ঘরের মধ্যে মাখনের কোনো অভাব নেই।